সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাতে। আজ সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাতে। আজ নিঠুর স্বামীর প্রাণ কাঁদে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে তাই মরি লাজে গো, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নগর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে। পূজা 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 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই। আমিও হেন শিব দৈতা ছাড়ো যাই। তবে কি তবে কি তবে কি আমি এই বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা হতে পারবো না? না না না, আমি যদি এই বিশ্ব ভুবনে বিশ্ব পূজিতা না হতে পারি তবে দেবীকুলে জন্ম যে আমার বৃথাই চলে যাবে। তাই তো মনে মনে স্থির করিয়া আছি এই সুন্দর দেবীকুল জনমকে আর আমি রাখবো না। আমি এই দেবীকুল জনমকে দেব আমি সেই গঙ্গার জলে বিসর্জন। না না না, ওই তো মনে পড়েছে দিদিনে তুলার কথা। দিদিনে তুলা আমায় বারবার করে বলেছিল, ওরে ভগ্নিপদ্মা, তুই যখনই কোনো বিপদে পড়বি আমায় দিদির দিদি বলে করিবি স্মরণ। আমি যেখানেই থাকি না কেন অতি সত্য তোমার নিকটে এসে দেব দর্শন। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমার দিদিকে আমি করিব স্মরণ। বলি দিদি দিদি ভগ্নিপদ্মা দিদি। পদ্মাবতী, তুই আমায় কেন করেছিস শরণ ভগ্নি? তুমি আমার ডাকে সাড়া দিয়েছো দিদি। হ্যাঁ পদ্মাবতী, তব চরণে সহস্র শতকোটি প্রণাম দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী, তোর মনের আশা পূর্ণ হোক। ওগো দিদি, তবে শোনো 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 ওগো দিদি, শোনো দি আমার। তোমার ভগ্নী যাহা বলিবে তুমি কর্ণপাত হইতে করহ শ্রবণ। তাই হবে পদ্মাবতী। বেশ দিদি, আমি একে একে এক এক করে খুলে আমার মনের কথা তোমার নিকটে প্রকাশ করব। তাই হবে বলি। তুমি কর্ণপাত করে শ্রবণ করবে কেমন? ও বলি দিদি গো, পদ্মাবতী, আমি কেমনে হইব বিশ্ব পূজিতা। পদ্মা, বলো বলো ও গো দিদি, বলো নায়া মারে। আমি কেমন করে পূজা পাবো দিদি, চাঁদ পাইনার ঘরে।
তোমার বাড়ি। বাহারে বাহারে বলে দিদি গোঠে মোনা ভাত। কি বলছিস তুই? আরে কি আর বলিব দিদি দুঃখের কথা। যতবার যাই দিদি প্রাণে দেয় গো ব্যথা। পদ্মাবতী, বলতে পারো দিদি, চাঁদের কাছে যতবার আমি পুজো পুষ্পাঞ্জলি অর্পণ পাইবার লাগি যাই, ততবারই যেন ওই দুষ্ট দুরাচারী চাঁদ আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। বারবার করে মারে অপমান, মস্তকে করে পদাঘাত। সত্যই বলো না দিদি, বলো না, তুমি তো আমার দিদি, দিদি যুক্তির অধিকারী, তোমার যুক্তিতে হব আমি জয় বিশহরী। বেশ পদ্মাবতী, তাই তো আমি নেতা, তোর বুদ্ধির দাতা। আমি তোকে বুদ্ধি না দিলে কোনোদিনও তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না। তুমি সত্যই বলেছ পদ্মাবতী, বলো। তুই এক এক করে চাঁদের 6টি সন্তানকে বিনাশ করেছিস। হ্যাঁ, চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয়, আনন্দে মাতুহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। কি বলছো দিদি? হ্যাঁ, তুমি সত্যি বলছো? বেশ, তবে পদ্মাবতী, মা হবি, মায়ের কর্তব্য করবি না, এ তো হতে পারে না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই তোকে এই মুহূর্তে ছুটে চলে যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে। এর কাছে- সেইখানে রয়েছে উষানুরুদ্ধ। হ্যাঁ। তাদেরকে যদি তুই ছলে বলে কৌশলে করে হরণ করে নিয়ে আসতে পারিস মর্তধামে, তাহলে তুই বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হতে পারবি। সত্যি বলছো দিদি? বেশ, আমি তোমার যুক্তি অনুসারে প্রত্যেকটি কার্য অক্ষরে অক্ষরে করিব পালন। তব চরণে প্রণাম হয়। আশীর্বাদ করি পদ্মাবতী, তোর মনের আশা পূর্ণ হোক। বেশ, হরি হরি দম্ভিক সদাগর, যতবারই তোমার নিকটে চাই না কেন আমায় পুষ্পাঞ্জলি অর্পণ না দিয়ে বারবার করে মনে করেছ অপমান। তাই তো পুনরায় নিয়েছে দিদির কাছে উপযুক্ত যুক্তি অনুসারে ছুটে যাব সেই স্বর্গ সভায় রয়েছে পরম অপ্সরা অপ্সরী উষা অনিরুদ্ধ। তারে যদি ছলে বলে কায়দা কৌশলে ওই স্বর্গ ভুবন হইতে মর্ত ভুবনে নিয়ে আসতে পারি, তবেই নাকি আমি হতে পারবো বিশ্বমাজের বিশ্বপূজিতা। তাই তো বিলম্ব না করি অতি সত্য ছুটে যাব আমি সেই স্বর্গ সভা। শশীপতি দেবরাজ ইন্দ্রদেব আমি স্বর্গের ৩৩ কোটি দেবদেবী প্রত্যেক মিলিয়ে আমাকেই দিয়েছে স্বর্গ সভার ভার। তাই আমার এই স্বর্গ সভায় ৩৩ কোটি দেবী দেবীকে আনন্দে মুখরিত করে তুলবার জন্যে স্বর্গের প্রধান অপ্সরা অপ্সরী উষা অনিরুদ্ধ প্রতিদিনের নেই আয়ু ক্ষণিকে পড়বে উষা অনিরুদ্ধ তাদের নৃত্য গীতি পরিবেশন করে ফিরে গেছে নিজালয়ে। ক্লান্ত পরিশ্রাম অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণে তাদের বিশ্রামালয়ে বিশ্রাম করতে আমারও ক্ষণিকের জন্য বিশ্রামের প্রয়োজন। তাই ক্ষণিকের জন্য আমিও বিশ্রামে রত হতে চাই।
কল্যাণ ভগ্নি পদ্মাবতী। তব চরণে প্রণামই দাদা। অকুর সাথে মর্তধাম পরিত্যাগ করিয়া মরে স্বর্গপুরীতে এসেছ কিবা কারণে জানিতে পারি? তুমি সত্যই বলিয়াছ তাই দাদা। আমি সেই মর্ত ভুবন হইতে স্বর্গ ভুবনে ছুটে এসেছি শুধুমাত্র বড় বড় বিপদে পড়েছি তাই। এমনই কোন বিপদে পড়েছি আমার এই ভগ্নি পদ্মাবতী? বলো বলো ভগ্নি। বলবো বলবো দাদা, কিন্তু আমার মুখের বাণী শনিবার পূর্বে আমার সাথে করতে হবে 3 সত্য অঙ্গীকার। দাদার কাছে ভগ্নি তার মনের কথা জানাবার জন্য এসছে, তার জন্য 3 সত্য অঙ্গীকারের কিবা প্রয়োজন হতে পারে? দাদা, আমার সাথে 3 সত্য অঙ্গীকার যদি না করো আজকে তিনি, আমি যে আমার মনের কথা তোমার নিকটে খুলে বলতে পারবো না দাদা। শান্ত হও ভগ্নি পদ্মাবতী, শান্ত হও তুমি। আমি শুনেছি কোন অতিথি বইমুখ হয়ে ফিরে গেলে নাকি সেই গৃহস্থের কল্যাণ হয়। সত্যি? তাই তাই তোমার কল্যাণার্থে আমি তোমার কথায় সম্মতি দিলাম। বেশ, বলো 1 সত্য 2 সত্য। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করিলে কেহ না পাইবে নিস্তার। এই সত্য লঙ্ঘন করিলে কেহ না পাইবে নিস্তার। তবে শোনো শোনো দাদা, মনে মনের কথা। আমি স্বর্গ মর্ত ভুবন হইতে শুনিয়াছিস আপনার এই সভায় রয়েছে নাকি পরম অপ্সরা অপ্সরী উষা অনিরুদ্ধ। এও শুনিয়াছি দাদা, তারা নাকি অপূর্ব নৃত্য গীত করে। তাই তো মনে বড় আশা নিয়ে এসেছি, শুধুমাত্র তাদের নৃত্য গীত শ্রবণ করিব বলে। উত্তম উত্তম ভগ্নি পদ্মাবতী, উত্তম। তুমি এসেছো উষা নৃত্য গীত শ্রবণ দর্শন করবার তরে, তবে আজকের নিশি তোমাকে যে শর্টকে যাপন করতে হবে। এ কি বলছো দাদা? আমি মনে বড় আশা নিয়ে এসেছি, তাই তো আমি এই মুহূর্তে তাদের নৃত্য গীত নিজ নয়নে নিজ কর্ণে শ্রবণ ও দর্শন করব। ভগ্নি উষা অনিরুদ্ধ আমার এই স্বর্গ সভায় প্রতিদিন একবার নৃত্য গীত পরিবেশন করে। প্রতিদিনের নেই, আজও কিছুক্ষণ আগেই নৃত্য গীত পরিবেশন করে নিজালয়ে ফিরে গেছে। তবে 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 কি দাদা তুমি বলতে চাইছো আমি ফিরে যাবো সেই আবার স্বর্গসভা হইতে মর্ত ভুবনে? আজকে কিন্তু পূর্বের কথা মনে নেই দাদা তোমার? আমার মনের কথা খুব শনিবার পূর্বে তোমার সাথে করেছিলাম আমি 3 সত্য করে আবদ্ধ। সেই কথা কি তোমার নাহি মনে পড়ে? বেশ বেশ দাদা, ফিরে যাব এই আপনার স্বর্গসভা হইতে মর্ত ভুবনে। কিন্তু এহ শুনিয়া রাখো দাদা, সেই পথ হইতে আমি ফিরে যাব, সেই পথের প্রত্যেকটি লোককে বলতে বলতে যাব, স্বর্গসভার ইন্দ্র দাদা কথা দিয়ে কথার মান রাখতে পারে না, কথা দিয়ে কথার মান রাখতে পারে না। এই জন্যই বুঝি কঠিন চক্রান্তের জাল বিস্তার করে তুমি আমাকে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ করেছ। বেশ, এসেছি জমি মরে স্বর্গপুরীতে উষা নৃত্য গীত করিতে শ্রবণ দর্শন। তবে তুমি ক্ষণিকের জন্য আমার এই স্বর্গপুরী পরিদর্শন করো, আর আমি দেখি দেবর্ষি নারদকে দিয়ে তাদের আনায়ন করতে পারি কি। বেশ বেশ দাদা, তাই হবে। কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ। অগ্নি পদ্মাবতী, আমি তাহলে দেবর্ষি নারদের সঙ্গে একবার সাক্ষাৎ করে তাকে প্রেরণ করবার চেষ্টা করি। ওই তো ইন্দ্র সভা হইতে দেব রাজেন্দ্র মনে করেছে স্মরণ, তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি ইন্দ্র সভায় করিব করো। জয় নারায়ণ জয় নারায়ণ। ভজনী তাই গৌর রাধেশ
জপ হরে কৃষ্ণ হরি রাম ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরি রাম ভজনী তাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরি রাম ভজনী তাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরি ভজনী তাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরি ভজনী তাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরি ভজনী তাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরি নারায়ণ নারায়ণ। বলুন দেবরাজ, কি বা কাউনি মনে করেছেন স্বরূপ? দেবঋষি নারদ, আমি যদি খুলে না বলি তাহলে জানবেই বা কেমন করি? সত্যই দেবঋষি নারদ, এই মুহূর্তে যে একবারে উষা অনিরুদ্ধের বিশ্রামালয়ে তোমাকে যেতে হবে। একই দেবরাজ, সবাই মাত্র তারা ইন্দ্র সভা হইতে নৃত্য গীত করে ফিরে গিয়েছি নিজ আলোয়। পুনরায় তাদেরকে আসতে হবে ইন্দ্র সভা মাঝে। আমি জানিতে কি পারি দেবরাজ হারি কারণ? তবে শুনুন শুনুন দেবঋষি, শুনুন দিয়ে মন মর্ততে মোর ভগ্নী পদ্মাবতী স্বর্গে আসিয়াছেন এখন। নারায়ণ নারায়ণ। দেখিতে উষা অনিরুদ্ধের নৃত্যগীতি করিতে শ্রবণ দর্শন, যার কারণে একবার উষা অনিরুদ্ধকে আনায়ন করবার জন্য তাদের বিশ্রামালয়ে যে যেতে হবে। এ কি করে সম্ভব হয় দেবরাজ? একদিনেই দ্বিতীয়বার নৃত্য গীত, একে তারা ক্লান্ত শরীর নিয়ে গিয়েছে বিশ্রামাগারে বিশ্রাম করার জন্য। পুনরায় তারা কি করে আসবে ইন্দ্র সভা মাঝে? আমি জানি দেবঋষি নারদ, আমি জানি ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন তাদের বিশ্রামালয়ে বিশ্রাম করছে, কিন্তু তারা যদি আমার এই স্বর্গ সভায় ইতিপূর্বেই না এসে উপস্থিত হয় তাহলে মরে ভগ্নী পদ্মার কাছে আমার মান সম্মান সব বিলীন হয়ে যাবে। কিন্তু দেবরাজ, এই ক্লান্ত শরীর নিয়ে তারা যদি আসতে যায় ইন্দ্র সভা মাঝে, বলবে দেবরাজ ইন্দ্রদেব স্বর্গ সভায় দ্বিতীয়বারে যাওয়ার জন্য অনুরোধ করেছে। তবু তারা যদি নারাজ হয় আসতে, বলবে দেবরাজ ইন্দ্রদেব স্বর্গ সভা হতে তোমাদের ভয়ঙ্কর অভিশাপ দেবে। নারায়ণ নারায়ণ। বেশ দেবরাজ, তাই হবে। এই মুহূর্তে ছুটে যাবো উষাদের পুরীর প্রাঙ্গণে। পুনরায় তাদেরকে নিয়ে আসবে ইন্দ্র সভা মাঝে। শুনুন দেবঋষি, বলুন। উষা অনিরুদ্ধের বিশ্রামালয়ে যাবার পূর্বে আপনি 33 কোটি দেব দেবীর প্রত্যেককেই আমন্ত্রণ জানাবেন স্বর্গ সভায় দ্বিতীয়বার অনুষ্ঠানের জন্য। সেই সঙ্গে প্রত্যেককে আমন্ত্রণ করে উষা অনিরুদ্ধের বিশ্রামালয়ে গিয়ে তাদের আপনি আনয়ন করবেন। তাই হবে দেবরাজ। নারায়ণ নারায়ণ। তাই তো দেবরাজের আদেশ পালন করিবার তরে বিলম্ব না করে এই মুহূর্তে 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করে ছুটে যাবো আমি উষাদের কুটির প্রাঙ্গণে। তাদেরকে নিয়ে আসবো ইন্দ্র সভা মাঝে। নারায়ণ নারায়ণ। এমন প্রেমে মাখা
নিমা কোথা হতে নাম এনেছি এমনি প্রেমে মাথা এই হরি নাম কোথা হতে নাম এনেছি নিমাই কোথা হতে নাম এনেছি এমন প্রেমে মাথা এই হরি নাম কোথা হতে নাম এনেছি নিমাই কোথা হতে নাম এনেছি আমি আজ হতে নিমাই তোর সনে যাব আপন মহিমা প্রভু না গাহিব আমি আজ হতে নিমাই তোর সনে যাব আপন মহিমা প্রভু না গাহিব আজি সব কিছু ছেড়ে হরি হরি বলে আজি সব কিছু ছেড়ে হরি হরি বলে হরি বল হরি বল হরি বল আমার নাচিতে বাসনা জাগে রে কোথা হতে না এনেছি এমন প্রেমে মাথা এই হরি নাম কোথা হতে নাম এনেছি নিমাই কোথা হতে নাম এনেছি কোথা হতে নাম এনেছি নিমাই কোথা হতে নাম কোথা হতে নাম কোথা হতে নাম এনেছি নারায়ণ নারায়ণ উষা, হ্যাঁ বলে গো। জানো গো, ইন্দ্রসভায় নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়েছে। সত্যি গো? তাই মনে মনে স্থির করেছি কি? তোমাকে নিয়ে ক্ষণকাল বিশ্রামে যাব। বেশ গো, তাহলে আর বিলম্ব কেন? চলো চিহ্নকুটির প্রাঙ্গণে, সেখানে তুমি বিশ্রাম করবে আর আমি তোমার পদসেবা করবো। তাই চলো উষা। প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় তনস্বামী
জনমে জনমে আমি জীবন মরণে থাকিব দুজনে ও গোয়ান্তরিদামি ওগো প্রাণর মন রিধিভূষণ হৃদয় রতন স্বামী 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 বলি উষা ও উষা অনির্ধ কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে অনিরুদ্ধ বলে ডাক দেয়। এইমাত্র তো বিশ্রামে গেলাম, কিন্তু হঠাৎ এই অসময় কি হতে পারে? কিন্তু না না, আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায় গৃহে নাকি অকল্যাণ নেমে আসে। তাই দ্বার মুক্ত করে দেখি না কেন এই হঠাৎ এই অসময় দ্বার বাইরে হতে অনিরুদ্ধ বলে কে ডাক দেয়। যাই যাই, এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখে। নারায়ণ আপনার চরণে প্রণাম জানাই মণিবর। আশীর্বাদ করি অনির্ধ। জানি থেকে পারি এই অসময় মোদের কুটির প্রাঙ্গণে আপনার আগমন কিসের কারণে? সত্যি অনির্ধ, আমি না বললে তুমি বুঝবে কি করে কিবা কারণে আমি এসেছি তোমাদের এই কুটির প্রাঙ্গণ। সত্যই মণিবর। বিলম্ব না করি প্রত্যেক দিনের ন্যায় আজও উষাকে সঙ্গে করে চলো আমার সঙ্গে ইন্দ্র মণিবর, এ কি বলছেন আপনি? ক্ষণকাল অগ্রে এসেছিলেন আমাদের এই কুটির প্রাঙ্গণে, এসে আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে গেছিলেন আমাদেরকে ওই ইন্দ্র সভাতে। সত্যই পুনর্বারে যেতে হবে, জানিতে কি পারি ইহার কি কারণ? সত্যই আজ দেবসভায় দেবী পদ্মাবতীর আবির্ভাব হয়েছে। তোমাদের নৃত্যগীত দেখবে বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন করেছি। তাই তো 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করার পর ছুটে এসেছি আমি তোমাদের কুটির প্রাঙ্গণ। কিন্তু আপনি তো জানেন, কেউ না জানতে গেলে আপনি তো জানেন, একবার নৃত্য করার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের শরীর ক্লান্ত, আমরা কেমন করে নৃত্য করব? অনির্ধ, তোমাদের হয়ে বারবার আমি দেবরাজকে বলিয়েছিলাম। দেবরাজ আমায় বলেছে, শোনো মহামণি নারদ, স্বইচ্ছাই তারা যদি আসতে যায় আমার ইন্দ্র সবাই জানাইবে তুমি আমারই বারতা। আমি দেবরাজ ইন্দ্র করবো তাদের চরম অভিশাপ। অনির্ধ, এই অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে তুমি দেবসভা মাঝি? না মরিবর না। তাহলে আর বিলম্ব না করে চলো আমার সঙ্গে ইন্দ্র সভা মাঝি। সত্যি যখনই আপনি অভিশাপের কথা বললেন, অভিশাপের কথা শুনে আমি যেন চমকে গেলাম। আজকে তিনি দেবরাজ ইন্দ্র বলে পাঠিয়েছে যদি না যায় আমাদেরকে অভিশাপ করতে বাধ্য হবে। সত্যই বেশ, দেবরাজ ইন্দ্র যখন বলে পাঠিয়েছে, কেননা অভিশাপের কি জ্বালা কি যন্ত্রণা আমরা উপভোগ করেছি, তাই এই মুহূর্তে এই স্থানে বিলম্ব করবেন না। ছুটে যান ওই ইন্দ্র সভায় গিয়ে দেবরাজকে বার্তা জানাবেন। প্রত্যহ আমি উষাকে নিয়ে যেমনি ভাবে যাই, আমি আজকের দিনও আমাদের শত কষ্ট হোক না কেন আমরা ওই ইন্দ্র সভায় যাব। বেশ শরীর তাই যেন হয়। তবে যাওয়ার পূর্বে তোমায় আমি জানিয়ে দেই অনির্ধ, উষাকে জাগাতে গিয়ে তুমিও ঘুমিয়ে পড়ো না। মনে রেখো দেবরাজ ইন্দ্রের অভিশাপের কথা। একই করলাম আমি যেন উষার কাছে না জেনে আমি মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা বিশ্রামে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না না, আমি যখন কথা দিয়েছি উষাকে জাগাতে হবে, উষাকে বোঝাতে হবে, যেই করে হোক না কেন উষাকে নিয়ে আমাকে যেতে হবে। যাই এই মুহূর্তে আমি উষার কাছে ছুটে যাই। উষা বলি
বলি ও উষা, না সে কি গো? এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমিয়ে ডাকিয়ে দাও না। আজকে কি ঘুমিয়ে করে আমি কোনো অপরাধ করেছি যে তুমি আমায় এভাবে কাছে ঘুমিয়ে ডাকিয়ে দিলে গো? উষা, অপরাধ তুমি করোনি, অপরাধ করে ফেলেছি আমি। সে কি বলছো? কি অপরাধ করেছি জানো? তোমার কাছে না জেনে আমি মণিবরকে কথা দিয়ে ফেলেছি গো। মণিবর কি কথা দিয়েছো? কি কথা দিয়েছি জানো? কি কথা দিয়েছো গো তুমি? প্রত্যহ যেমনি ভাবে মণিবর আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য আসে, আজও এই অসময় হাজির হয়েছিলেন আমাদের কুটির প্রাঙ্গণের বাইরে। এসে কি বলে গেছে জানো? কি বলেছে? এই মুহূর্তে তোমাকে নিয়ে আমাকে যেতে হবে পুনর্বার নৃত্য করবার জন্য ওই ইন্দ্র সভাতে। ওগো, কিছু সময় পূর্বে সবাই নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত, তুমি তো জানো প্রভু, ক্লান্ত শরীর নিয়ে সর্বসভার মাঝে নৃত্য গীত করে ওই 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। কিন্তু নতুন অতিথি এসেছে গো, নতুন অতিথি এসেছে বলে দেবরাজ ইন্দ্র কথা দিয়ে ফেলেছে। তাই আমিও কথা দিয়ে যখন ফেলেছি মণিবরকে, চলো এই মুহূর্তে আমরা আমাদের যতই কষ্ট হোক আমরা একটি বাড়ির জন্যই ইন্দ্র সবাই যাই। ছাড়ো প্রভু, মন কেন চাইছে না যেতে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে? কেন উষা? বিশ্রাম করতে গিয়েছিলাম, বিশ্রাম করতে গিয়ে আমি যেন ঘুমের ঘরে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। স্বপ্ন? স্বপ্ন দেখবার পর তুমি ভয় পাচ্ছ? সত্যি প্রভু। ওকে বলো না, এমনকি তুমি স্বপ্ন দেখেছো যেই স্বপ্ন দেখবার পর যেতে নারাজ হচ্ছ? ও বলি ওগো প্রাণনা, উষা, উষা, ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে। আমি যে অমঙ্গলের শব্দ দেখেছি উষা, আমি বলতে পারি না। ও নাথ গো, ও বামি চোখ নৃত্য করে গো, প্রাণে লাগে মোর। উষা, এই কি বলছো তুমি? তুমি আমায় ক্ষমা করে দাও। ওই যে শুকনো ডালে কাকা বসে ও প্রাণনা ডাকে কাকা রবে। এই কি বলছো তুমি? ওই কাকাকে দেখে ভয় পাচ্ছ? সত্যি প্রভু, আজকে দিনে যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, মন চায় না ছুটে যায় ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে। আমি জানি উষা, আমি জানি স্বপ্ন দেখে ভয় পাচ্ছ তো, কিন্তু জানো গো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। সে কি বলছো তুমি? স্বপ্ন তো অনেকে দেখে কিন্তু স্বপ্ন পূর্ণ হয় না। তাই আজকের দিনে যে স্বপ্ন দেখেছো তুমি, তোমার স্বপ্নের কথা দূরে রেখে আমি যখন কথা দিয়ে ফেলেছি, চলো একটি বাড়ির জন্য আমরা যাই। ও নাথ গো, ও, হাঁটিতে গিয়ে ছোট লাগে গো, মাথায় থেকে মোচা।
জানো তো, এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পরও যদি ছুটে যাই স্বর্গ সমানের মধ্যে নৃত্য গীত করতে, তবে সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে পেলে কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো? উষা, আমি যে তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবো না গো। সত্যি আমাকে নিয়ে তোমার এত ভয়? ওগো, তুমি ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই। সত্যি আমরা জন্ম জন্মোত্তরে বেঁচে থাকবো বলে জন্ম নিয়েছি, কিন্তু তুমি একটি কথা হয়তো বিস্মরণ হয়ে গেছো। কি গো? জানো উষা, জানো যে স্বপ্ন তুমি দেখেছো, স্বপ্ন দেখে কি আমাদের জন্ম পরিচয়ের কথা তুমি ভুলে গেছো? পরিচয়? এমনকি জন্ম পরিচয় রয়েছে যে জন্ম পরিচয়ের কথা আজকে দিনে আমি বিস্মরণ হয়ে গেছি। আমরা কি রূপে জন্ম নিয়েছি? ওগো, হ্যালো, ওগো বলো না, এমন কি পরিচয় রয়েছে যে পরিচয়ের কথা আমি আজ বিস্মরণ হয়ে গেছি? আমাদের এমন কি কর্ম জানো গো, যে কর্মের জন্য আমরা জন্ম নিয়েছি পৃথিবীতে, সেই কর্মের কথা তোমায় যদি আজকের দিন আমি স্মরণ করে দিই, দেখবে তুমি নিশ্চয়ই আমার সঙ্গে যাবে। বেশ বলো না গো, এমন কি পরিচয় রয়েছে আমাদের? ও বলি ও গো, ও পিয়ে উষা, ও তুমি অমনি করে পিয়ে গো আর কেহে তো না। আমি কাঁদবো না, আমি কাঁদবো না। ওহ পিয়ে গো, রাজারি কন্যা তুমি, ও গো পিয়ে নামে উষাবতী। তাই বুঝি? উষা, ওই না বামি রাজারি কন্যা তুমি, ও পিয়ে গো নামই উষাবতী। জানো উষা, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। ওগো, এ তো তুমি আমার পরিচয়ের কথা বললে, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না। আমার সত্যি গো, তুমি ঠিকই বলেছ, আমারও যে গোপন পরিচয় রয়েছে। তাহলে বলো না। আমি কি রূপে জন্ম নিয়েছি জানো? বলো। ও পিয়ে গো, ও গো কামি দেবেরই পুত্র আমি, ও গো প্রিয় শ্রীকৃষ্ণের নাতি। জানো উষা, হ্যাঁ, ওই কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। সত্যি গো। শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন আমার দাদু।
বামরাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। আমাদের নিত্য করাই হচ্ছে কর্ম, তাই মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে চোখের জলে মুছে ফেলে হংসরথে চেপে আমরা যাই যুগলে ওই ইন্দ্রসভাতে। বেশ, চলো। তাই চলো। তাই আমি কি বলি জানো উষা? কি? ওই আজি সুরধ্বনির কিনারা, দেখো সোনার নূপুর দিয়া পায়, উষা চলে হে গো সুন্দর গৌরাঙ্গ। সোনার নূপুর দিয়া পায়, উষা দিয়া পায়, উষা চলে হে গো সুন্দর দেব সভা। দেবর্ষি নারদকে প্রেরণ করেছে, কিছুক্ষণের মধ্যেই উষা অনিরুদ্ধ স্বর্গ সবাই চলে আসবে বোন। বেশ দাদা, তাই হয়। ক্ষণিকের জন্য বিশ্রাম করো, কিছুক্ষণের মধ্যেই উষা অনিরুদ্ধ আমাদের এই স্বর্গপুরীতে চলে আসবে। বেশ। ওই তো নকুলের ধ্বনি শোনা যায়। জয় হোক, ওই ইন্দ্র সবার জয় হোক। সত্যি বলেছো দাদা। জয় হোক, এসো, এসো, দেবরাজ উষা ইন্দ্রের জয় হোক। অনিরুদ্ধ, এসো। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। কল্যাণ হোক উষা অনিরুদ্ধ। তো প্রণাম হই নতুন দেবী। আশীর্বাদ করি। দেবরাজ, উষা অনিরুদ্ধ, মণিবরের কাছে সবই কিছু শুনেছি। নতুন অতিথি এসেছেন বলে আনয়ন করেছেন দ্বিতীয়বারে ইন্দ্র সভাতে। অনিরুদ্ধ, তাই দ্বিতীয়বারে যখন এসেছি আপনার আজ্ঞায়, আপনার মস্তককে উঁচু রাখবার জন্য আমাদের যতই কষ্ট করতে হোক না কেন আমরা করব দেবরাজ। উষা অনিরুদ্ধ, শুরু করো তোমাদের নৃত্যের ধ্বনি। মনে রাখবে উষা অনিরুদ্ধ, তোমরা প্রতিদিন যেভাবে নৃত্য গীতে পরিবেশন করে থাকো, আজকের এই নৃত্য গীত সম্পূর্ণ ভিন্ন রকমের। সাবধান, কোনো ক্রমেই যাতে তোমাদের নৃত্যের তাল কেটে না যায়। দাদা, ভগ্নী পদ্মাবতী, প্রত্যহ নৃত্য গীত হয় খোলা মঞ্চে, আজ হবে অন্যরকম তালি। তাই তো উষা অনিরুদ্ধের নৃত্য গীত করতে হবে। এই দেবসভা মাঝে থাকবে কাঁচা শোলা, হস্তে থাকবে জলের ছড়ি, মস্তকে থাকবে তেলের প্রদীপ। ময়ূর ময়ূরীর ন্যায়, বসন্তীর বাসন্তী রূপে তাথই তাথই করে নৃত্য গীত করতে হবে তাদের। যদি তারা নৃত্য গীতে পারদর্শী হতে পারে, তবে ৩৩ কোটি দেব দেবীগণের পাবে আশীর্বাদ। যদি তারা আজকে দিনে নৃত্য গীতে পারদর্শী না হতে পারে, তবে তারা পাবে ৩৩ কোটি দেব দেবীগণের চরম অভিশাপ। শুনলে উষা অনিরুদ্ধ, তোমরা নিজ কর্ণে শ্রবণ করেছ। সাবধান, আজকের নৃত্য ভয়ঙ্কর, সম্পূর্ণ ভিন্ন রকমের। শুরু করো তোমাদের নৃত্যের ধ্বনি। যথা আজ্ঞা দেবরাজ, যথা আজ্ঞা। না উষা, হ্যাঁ, দেখেছো তো সকলেই আমাদেরকে চেনে, আমরা নাকি এই ইন্দ্রসভার প্রধান নর্তকী। সত্যি গো? তাই চলো আজকে দিনে পরীক্ষা করে জানিয়ে দেব সত্যই আমরা প্রধান নর্তকী। বেশ। ও দেবরাজ, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, নৃত্যগীত করে যেন এই ৩৩ কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি গো। আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি উষা, আজকের এই নৃত্যে তোমরা জয়ী হবে। ও গরু মোর ছোমর নুপুর বাদে বাজে, আমার ঘুমটা খুলে দা, তাই মরিলা যে ও গরু মোর ছোমর নুপুর বাদে, ঘুমটা খুলে দা, তাই মরিলা যে।
সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাতে। আজ সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাতে। আজ নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, তাই মরি লাজে গো, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নপুর বাজে ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা বাঁধানি সানি দাপা মাগারে সারে গামা বাঁধানি সানি দাপা মাগারে সেটা স্বামী নি ধাধা পাপা মাগা সারে গামা পা সারে গামা পা সারে গামা তোমরা কি করলে? বারবার সাবধান করে দেওয়ার পরেও তোমরা নৃত্যের তাল ভঙ্গ করে দিয়েছ। না, তোমাদের অহংকার হয়েছে। হ্যাঁ, তোমাদের জন্য অভিশাপ। আমি তোমাদের দ্বাদশ বৎসরের জন্য অভিশাপ দেবো। যাও, এই মুহূর্তে মর্তধামে দ্বাদশ বৎসরের মর্ত যন্ত্রণা ভোগ করে যাও। উষা শুনলে, শুনলে উষা শুনলে, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দিয়েছে। আমাদেরকে নাকি দ্বাদশটি বৎসরের জন্য চলে যেতে হবে ওই মর্তের বুকে, জন্ম নিতে হবে মানবের ঘরে। ওগো, মানব যন্ত্রণা কঠিন, খুব ভয়ঙ্কর, আমরা সইতে পারবো না গো। তাই চলো না, দেবরাজ ইন্দ্র আমাদেরকে নারাজ হয়ে অভিশাপ দিয়েছে, তার দুই চরণ ধরে আমরা ক্ষমা চাইবো, আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। খবরদার তোমরা আমাকে স্পর্শ করবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার স্বর্গপুরী থেকে। মুহূর্তে তোমরা বেরিয়ে যাও। ও বলি দেবরা ও মদের বিনা দোষে দিলে অভিশাপ। ও দেবরা ওগো হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরা ক্ষমা করবেন মদে। ও মূর্খমানে, তোমরা আমার পা ছেড়ে দাও বলছি। বেরিয়ে যাও স্বর্গপুরী। ওগো মর্ত ধামে জ্বালা দেবরা, ও দেবরা সহিব কেমনে। আমার করুণা বলে আর কেউ নেই দেবরা, এবার আপনি আমাদেরকে ক্ষমা করে দিন গো। ওগো, আরে কোনো কেঁদে লাভ নেই গো, আর কোনো কেঁদে লাভ নেই। সকল দেবতা যখন পরিত্যাগ করে চলে গিয়েছে, আমরা যে নিত্য গীতের তাল ভঙ্গ করে আমরা
সকলকে অপমানিত করেছি, তাই মস্তকে যে অভিশাপ পেয়েছি, চলো না সেই অভিশাপ পালন করবার জন্য এই ইন্দ্র সভা পরিত্যাগ করে আমাদের দুই নয়ন যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। দাঁড়াও যাও, চলে যাও। দাঁড়াও সমৃদ্ধ। পদ্মাবতী, ওগো দাদা, তুমি এবার তাদের যেতে বাধা দিলে কেন? সত্যই আজকের দিনে তারা নৃত্য গীতে তিনটি বার তাল ভঙ্গ করেছে বলে তাদের পেতে হয়েছে চরম অভিশাপ। পদ্মাবতী, তাই তো এক এক করে ৩৩ কোটি দেব দেবীগণ তাদের ভারপণ কেউ নিতে চাইল না। সবাই নিজ নিজ আসন পরিত্যাগ করে ছুটে গেল নিজের আসন গ্রহণ করিবার পরে। তাই তো তাদের ভারপণ একটিবার আমার হস্তে তুলে দিন দাদা। তুমি তাদের ভার নিয়ে কি করবে? সত্যই আমি তাদের ভারপণ নিয়ে কি করব? তাদের নিয়ে যাব সেই মর্তভুবনে। মর্তভুবনে নিয়ে গিয়ে তাদের দেব 2টি জীবকে পুনরায় মানব রূপে নতুন করে জন্ম। তারাই করবে আমার লীলা প্রচার। তার মানে আমি এতক্ষণে বুঝতে পারলাম তোমারই কঠিন চক্রান্তে তাদের নৃত্যের তাল কেটে গেছে। স্তব্ধ হও তুমি। তুমি যদি শিব নন্দিনী পদ্মা না হতে তোমাকেও ভয়ঙ্কর অভিশাপ দিতে দাদা, রাজেন্দ্রদেব এতটুকু দ্বিধা করত না। তাই তো দেরি না করে অতি সত্বর আমার এই 2টি জীবকে আমার হস্তে তুলে দিন দাদা। দেবরাজ, তোমরা নিজকট নেই তো সব কিছু শ্রবণ করতে পারলে, তাই না? বিশ্বাস কর, তোমরা বিশ্বাস করো আমি না জেনে না বুঝে তোমাদের সঙ্গে অকথ্য দুর্ব্যবহার করেছি। আমি আমি তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। না, এ কি করছেন দেবরাজ? আপনি আর ক্ষমা? না 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 দেবরাজ, না, এ কি করছেন? আমাদের কাছে ক্ষমা চেয়ে আর আমাদেরকে পাপের ভাগী বানিয়ে দেবেন না দেবরাজ। অনিরুদ্ধ, একটি কথা মনে রাখবেন, অনিরুদ্ধ, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আজকে আমরা কর্ম খারাপ করেছি, ভুলো না অনিরুদ্ধ। এতদিন ধরে নৃত্য করবার পর আমরা পুরস্কার পেয়েছিলাম। আজকের দিনে নৃত্য গীতির তাল ভঙ্গ করে দিয়েছি বলে পুরস্কারের বদলে আমরা তিরস্কার পেয়েছি। আপনার কাছে আমরা অভিশাপ পেয়েছি, আর সেই অভিশাপ আমরা মাথা পেতে গ্রহণ করেছি। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, ওরকম করে বলে আমাকে আর আঘাত দিও না। দাদা তুলে দিন। এসো অনিরুদ্ধ, আজিকার এই দুঃখের দিনে আমার ভগ্নী পদ্মার হাতে তোমাদের অর্পণ করি। ভগ্নী পদ্মাবতী, দাদা আমার এই সন্তানের সমাংস অনিরুদ্ধকে আজ আমি তোমার হাতে অর্পণ করছি। আমাকে আগেবার কথা দাও, 12 বৎসর পূর্ণ হতেই মনে সন্তানের সমান উষা অনিরুদ্ধকে আমার হাতে অর্পণ করবে তুমি। হস্তে হস্ত রেখে কথা দিলাম দাদা, যেই দিনই 12টি বৎসর পরিপূর্ণ হবে সেই দিন উষা অনিরুদ্ধরে অক্ষত অবস্থায় আপনাকে পুনরায় ফিরিয়ে দিয়ে যাব। উষা, চলো গো, জানি না আর আমরা ফিরে আসতে পারবো কি না, তাই চলো। দেবরাজের চরণে আমরা প্রণাম না জানিয়ে কোনোদিন তো থাকতাম না, তাই চলো শেষবারের মতো দেবরাজের চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় নিয়ে চলে যাব। দেবরাজ, বিদায়। দেবরাজ, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। 12টি বছর পর আবার যেন আপনার এই স্বর্গসভায় আমরা আসতে পারি। উষা, বিদায় দেবরাজ, বিদায়। আরি বিদায়।
বিদায় দেবরাজ পুরা চরণে উঠে এসো আমার হংস দেখো অহংকার চলে পড়ে দিলেন অভিশাপ মায়ায় পড়ে দিলেন না ধীরে না ধীরে না বিদায় দেবরাজ পারছি না আমার সন্তান সমস্ত থেকে 12 বছরের জন্য